তুমি যদি একজন এইচএসসি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার সিলেবাস এখনো বাকি থাকে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কেননা এই ভিডিওতে আমরা জানতে পারবো মাত্র 60 দিনে কিভাবে আমাদের এইচএসসি সম্পূর্ণ সিলেবাস গ্রুপ সাবজেক্ট সহ শেষ করা সম্ভব। তাহলে দেখো, আমরা যারা এইচএসসি 26 বা 27 ব্যাচে আছি, আমাদের কিন্তু সিলেবাস এখনো শেষ হয় নাই। বিশেষ করে এইচএসসি 26 তোমাদের সামনে কিন্তু পরীক্ষা, তোমাদের এখন একটা টেনশনের সময়, কারণ তোমাদের যদি সিলেবাস শেষ না হয়ে থাকে এটা তোমাদের জন্য একটা অশনি সংকেত। আর এইচএসসি 27 তোমাদের যে হাতে অনেক বেশি সময় আছে এরকম না, তোমাদের এখন অনেক কিছু পড়ার বাকি আছে, প্রি অ্যাডমিশন প্রিপারেশন বাকি আছে। সুতরাং এখন থেকেই তোমাদের একটু সতর্ক থাকা লাগবে। এখন কিভাবে তোমরা মাত্র 60 দিনেই তোমার সিলেবাস শেষ করতে পারো এইটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, দুই ব্যাচের জন্য আজকের এই ভিডিওটা। এখন দেখো, সিলেবাস অ্যানালাইসিস। এখন মানবিকের কিন্তু এক একটা গ্রুপ সাবজেক্ট অনেক বড় বড় হয়ে থাকে, আর এক একটা চ্যাপ্টার এক এক রকমের হয়ে থাকে, এবং একটা চ্যাপ্টার একবার ছোট, আরেকটা চ্যাপ্টার একবার বড়, এইরকম একটা বিভিন্ন সমস্যা থাকে। এখন তুমি কি করবা? সবার আগে সিলেবাসটা নিবা, সিলেবাসটা নিয়ে 3 ভাগে ভাগ করবা। 3 ভাগে ভাগ করবা, একটা হচ্ছে পারি না, একটা হচ্ছে পারি, আরেকটা হচ্ছে মোটামুটি, আরেকটা হচ্ছে পারি না, পারি না। এখন যেগুলো পারি ওগুলো তো পারলে ওগুলো টিক চিহ্ন দিয়ে রাখবা। মোটামুটি গুলো কি, যে অল্প মোটামুটি পড়লেই হয়ে যাবে, কিন্তু যেগুলো পারি না ওইগুলো বিশেষভাবে আগে খুঁজে বের করবা যে কোনগুলো পারি না আর কোনগুলো মোটামুটি পারি। যেগুলো পারো ওগুলো তো পারো, এগুলো অল্প একটু রিভিশন দিলে হয়ে যাবে, কিন্তু পারি না এটা আমাদের জন্য জানা জরুরি। এখন পারি না জানার পরে কি করবা জানো? হ্যাঁ, এইখান থেকে কোনগুলো থেকে মাস্ট পরীক্ষায় প্রশ্ন আসবেই, পরীক্ষা প্রশ্ন আসে এমন ইম্পর্টেন্ট টপিকগুলো কি মার্ক করে রাখবা। যেমন বিভিন্ন জিনিস আছে না, যেমন ইকোনমিক্সের সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার থেকে 100% পরীক্ষায় আসেই, কিন্তু সেকেন্ড আর থার্ড চ্যাপ্টার তোমরা স্কিপ করে যাও, কারণ হচ্ছে ম্যাথ আছে। কিন্তু এখান থেকে দুইটা চ্যাপ্টার থেকে তিনটা, ইভেন চারটাও কিন্তু সৃজনশীল থাকে। সুতরাং এগুলো হচ্ছে স্কিপ করা যাবে না, এগুলো পড়তে হবে। এখন তোমাদের মধ্যে একটা সমস্যা আছে, বিশেষ করে এইচএসসি 26, এইচএসসি 27 একটু ক্লাস পাবা, কলেজে একটু ক্লাস পাবা, কিন্তু তোমাদের ক্লাস কিন্তু শেষ শেষ। সুতরাং তোমরা কি করবা? এখন ইকোনমিক্স তো আর নিজে নিজে পড়লে বুঝবা না, সাইকোলজি তো সবসময় নিজে নিজে পড়লে বুঝবা না। তোমরা কি করবা? তোমাদের অবশ্যই কি করতে হবে? অনলাইন রিসোর্সে যেতে হবে। কারণ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করাটা খুবই জরুরি। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল গ্রুপ সাবজেক্টের, তাহলে কিন্তু কি একটা ঝামেলায় পড়বা। আমি বলি, তোমরা সমস্যায় পড়ো কোথায়? মানবিকের স্টুডেন্টরা তোমরা বাংলা ব্যাকরণের সমস্যায় পড়ো, তোমরা ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাতেই সমস্যা পড়ো, আইসিটিতে সমস্যা পড়ো। আর গ্রুপ সাবজেক্টের মধ্যে যেগুলো কঠিন, যেমন ইকোনমিক্স, লজিক, সাইকোলজি, এগুলোতে তোমরা বেশি সমস্যা পড়ো। কারণ হচ্ছে এগুলো বুঝার একটা ব্যাপার আছে, এগুলো না বুঝলে আমরা অ্যান্সার করতে পারবো না। এগুলোতে তোমরা খুব বেশি খারাপ করো। এমন আরো কিছু সাবজেক্ট আছে যেগুলো না পড়লে পারবা না, না বুঝলে পারবা না। এখন কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন ইসলামের ইতিহাস, সংস্কৃতি, এখানে বোঝার কিছু নাই, এগুলো শুধু পড়তে হবে, মুখস্থ করতে হবে। কিন্তু ইকোনমিক্স কি শুধু মুখস্থ করলেই হবে? কখনোই মুখস্থ করলে হবে না, বুঝার একটা ব্যাপার আছে। সুতরাং এইভাবে তোমার পড়া লাগবে। স্ট্যাটিস্টিক্সে যারা আছো, তোমাদের কি শুধু মুখস্থ করলে হবে? মুখস্থ করলে হবে না, তোমাদের বুঝতে হবে আগে। সাইকোলজি বুঝা লাগবে আগে, এইরকম করে পড়া লাগবে। লজিক বুঝা লাগবে, তুমি যতই মুখস্থ করো সম্ভব না। এরকম যেগুলো বুঝার টপিক ওগুলো অবশ্যই বুঝতে হবে। এখন ক্লাস নাই, কিভাবে বুঝবা? স্বাভাবিক। এখন অনলাইনে আমাদের ক্লাসগুলো আছে, রেকর্ডেড ক্লাস, এখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র সব দেওয়া আছে, বাংলা, ইংলিশ, আইসিটি সহ সকল গ্রামারের সকল টপিক দেওয়া আছে, ব্যাকরণের সকল টপিক দেওয়া আছে, আইসিটি সকল কিছু দেওয়া আছে। তোমার জাস্ট কি করতে হবে? ওইখানে গিয়ে পরীক্ষা দিবা, টেস্ট পেপার সলভ করবা, তারপর দাগানো বইগুলো পড়বা। দাগানো বই কিন্তু দেওয়া আছে 125টা চ্যাপ্টার, কিন্তু এখানে আমরা দাগানো বই দিচ্ছে, এখানে দাগানো বইগুলো পড়বা, শেষ। আর কিছু লাগতেছে না তো। তারপরে 120+ এক্সাম আছে, 120+ এক্সাম দিবা। এর চেয়ে বেশি কি লাগে ভাই? কিছুই লাগে না, স্বাভাবিক, একদম নর্মাল। এই অনলাইন এই রিসোর্সগুলো যদি ব্যবহার করতে না পারো, কখনোই তুমি ভালো করতে পারবা না, কখনোই 60 দিনে তোমার সলভ করা সম্ভব না। তুমি পারো না না পারো, তুমি হচ্ছে আমাদের ক্লাসগুলো করো, পরীক্ষাগুলো দাও, নিজেরা যাচাই করো, তারপরে বুঝতে পারবা যে আসলে তুমি কোন মাপের প্লেয়ার। আমাদের পরীক্ষা ভালো করাটা কিন্তু খুবই জরুরি। কারণ কি, দেখা গেছে এইবার ঢাবিতে পাশ করছে কতজন? বি ইউনিটে, বি ইউনিট কি মানবিকের পাশ করছে মাত্র 7%। এইবার কিন্তু স্টুডেন্টের অ্যাপিয়ারেন্স কম ছিল। কারণ কি? কারণ মানবিকের অর্ধেক স্টুডেন্ট ফেল করছে এইচএসসিতে। এইচএসসিতে কি প্রায় 49.53% ফেল করছে, ফেল। এখন অর্ধেক পোলাপাইন ফেলই করছে। সুতরাং বাকি অর্ধেক পরীক্ষা দিচ্ছে, বাকি অর্ধেক যারা পাস করছে তাদের মধ্যে মাত্র 7% পাস করছে। কারণ কি?
কারণ তাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল না, বেসিক দুর্বল, বাংলা ইংলিশের বেসিক দুর্বল। সুতরাং বাংলা ইংলিশে বেসিক দুর্বল থাকলে হবে? অবশ্যই হবে না। এখন থেকে একটু ফোকাস থাকা লাগবে। ওকে, তার পাশাপাশি এই কারণে অনলাইন রিসোর্সগুলো ব্যবহার করো, পরীক্ষাগুলো দাও, আমাদের দাগানো বইগুলো পড়ো, এগুলো এখন থেকে করতে হবে। 60 দিন সময় দাও ভাইয়া, তাইলে হয়ে যাবে। তারপরে বোর্ড কোশ্চেন প্লাস মডেল টেস্ট, এই দুটার কোনো কি নাই, বিকল্প নাই। এই মডেল টেস্ট দিবা, আমাদের 120টার উপরে এক্সাম আছে, এগুলো মডেল টেস্টগুলো দাও, নিজেরা যাচাই করো কেমন পারো, আর বোর্ড কোশ্চেন সলভ করবা। কারণ যেহেতু হাতে আর বেশি সময় নাই, এইচএসসি 26-এর বিশেষ করে, তোমরা এখন মডেল টেস্ট সলভ করা শুরু করো। আমাদের এখানে টেস্ট পেপার সলভিং কিছু ক্লাস দেওয়া আছে, আমরা আরো ক্লাস আপডেট করব, ওই আপডেটেড ক্লাসগুলো করো, আশা করি হয়ে যাবে। ওকে, তার মানে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। এইভাবে পড়ো, 60টা দিন সময় দাও, তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা, আমি তোমাকে পার্সোনালি গাইড করব। ওকে, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।